এবার দেখো বড় বড় মাছগুলো ধরে নিচ্ছে, পাঁচ ট্যাংরা। একটা বড় সাইজের পাঙ্গাস আছে, রূপচাঁদ, প্রচুর মাছ রয়েছে। তোমরা না দেখলে বিশ্বাস করবে না। দেখো একটা বড় সাইজের গোল্ডেন ফিশ, কি বড়। একা একা হলো শুরু করে দিয়েছে পাঙ্গাস মাছটা। আর এখনো পর্যন্ত এক ব্যাগ মাছ ঢেলেছে, এক জোড়া ভর্তি হয়ে গেছে। এই হ্যাঁ, নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত আর একবার দা সুন্দরবন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। তো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো বন্ধুরা, তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আরো একটা ইন্টারেস্টিং ফিশিং ভিডিও। আর আজকে ভিডিওটা হতে চলে কিন্তু খুবই ইন্টারেস্টিং। দেখো আমি পুরো চলে এসেছি, কিন্তু চারিদিকে মাছ বাগান রয়েছে, আর তার মধ্যেখানে কিন্তু একটা বড় সাইজের পুকুর রয়েছে। রোদের কারণে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা ঝলসে যাচ্ছে, ভালোভাবে তোমরা বুঝতে পারছো না, তার জন্য দুঃখিত। আর অবশ্যই কিন্তু আজকের আমাদের এখানে একটা বিয়ে বাড়ি হচ্ছে, সেই বিয়ে বাড়ির জন্য কিন্তু ব্যাকগ্রাউন্ডে সাউন্ড আসতে পারে, সেই জন্য তোমাদের কাছে আমি দুঃখিত। আর তোমরা অ্যাডজাস্ট করে ভিডিওটা দেখে নেবে। আর আজকে ভিডিওটা কিন্তু খুবই ধামাকাদার হতে চলছে। আর চ্যানেলে যদি কোনো বন্ধু নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অবশ্যই অন করে দেবে, কারণ এই পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশন তোমার কাছে চলে যাবে। তাহলে তো বন্ধুরা, চলো বেশি কথা না বাড়িয়ে আজকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করা যাক। আজকের আবারও চলে এসেছি আমি, আর তোমাদের সঙ্গে তোমরাও চলে এসছো। আর আজকে কিন্তু আমরা যেখানে মাছ ধরতে যাচ্ছি সব কিন্তু দেখতে পাচ্ছি বাঁশ বাগান রয়েছে। এই বাঁশ বাগান আজকের এই পুকুরের মধ্যে প্রচুর মাছ হয় প্রতি বছর। আগে মাছ ধরে নিয়েছিল, ওই সাইডে জাগিয়ে রেখে দিয়েছে। আর আমি এসেছি সকালবেলা, মানে এখন 11টা বাজে। আর এখান থেকে সব প্রথমে মাছ ধরা হচ্ছে, কিন্তু মৌটি মাছ প্রথমে দুটো ছাগুঞ্জালা রয়েছে, ওই দুটো ছাগুঞ্জাল কাটিয়ে এক ঝোড়া মৌটি মাছ ধরে নিয়েছি। আর নিচে কিন্তু মাছ ধরছে আমাদের মেচকা কাকা, হেমন্ত কা, সনাতন দাদু। আর এদিকেও রয়েছে মেচকা কাকারা সব রয়েছে। আর এখানে তো কচিকা মাছ নিয়ে উঠতে পারছে না, এতটা পরিমাণ মৌটি মাছ পেয়েছে। আর দেখো সুন্দরবনের খাঁটি মৌটি মাছ পুকুরে শুধু ছাগনি জাল কাটাচ্ছে, ভর্তি ভর্তি মৌটি মাছ পড়ছে, এতটা পরিমাণ মৌটি মাছ পরিমাণ প্রচুর। আর এখানে দেখো বড় বড় মাছ ধরছে, আর কচিকাও লেবে যাচ্ছে এদিকে। শুধু মৌটি মাছ পড়ছে প্রচুর প্রচুর। সনাতন নিচে ছাগনি জাল কাটাচ্ছে, আর এতটা পরিমাণে কোলে কোলে শুধু মৌটি মাছ, শুধু মৌটি মাছ। মৌরলা মাছ যেটাকে বলা হয়, সেই মৌরলা মাছ, শুধু মৌরলা মাছ পড়ছে প্রচুর প্রচুর কেজি মৌরলা মাছ। আর ওদিকে তো মাছ দেখো প্রচুর প্রচুর, শুধু মাছ। আমি বলেছিলাম তোমাদেরকে মাছ নেই, কি বিরাট বিরাট, কি বিরাট বিরাট মাছ, প্রচুর মাছ। বড় মাছ ধরার কোনো দরকার আছে? প্রচুর মাছ আছে এর মধ্যে, এখন মাছ প্রচুর 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 মাছ আছে প্রচুর। তোমরা না যতক্ষণ না ছেঁচাবে বুঝতে পারবে না এর মধ্যে এতটা পরিমাণ নাকি মাছ আছে, প্রচুর মাছ। অনিল দাদু এই সনাতন দাদুর এখানে তখন মাছ মৌটি মাছগুলো ধরুক, আর ওদিকে মাছগুলো নিয়ে সব চলে গেছে, মৌটি মাছগুলো সেখানে যাবো। আর এখানে দেখতে পাচ্ছি কি বড় একটা সাইজের পাঙ্গাস ট্যাংরা না কি আছে বুঝতে পারছি না, লাজ না আছে দূরে দেখতে পাচ্ছি বড় বড় সাইজের, সম্ভবত পাঙ্গাস ট্যাংরা হবে। আর ওখানে শুধু দেখো মাছ ধরে আছে দেখো। এবারে একটা কাতলা, বড় সাইজের রূপচাঁদ সব মাছ পড়ছে সব দেখো। এই হাঁড়ির মধ্যে শুধু বড় বড় মাছ ধরে রাখা হয়েছে। ও জি গাগুলো পাঁচ টাকা গো, হ্যাঁ সব নিয়ে চল যাস। সোনা দাদা এখনো মাছ ধরছে, আর এদিকে মাছগুলো অন্য জায়গায় পার্সেল করা হচ্ছে, সেই জন্য এই মাছগুলো। আর ওখানে বড় বড় পাঙ্গাস মাছ, বড় বড় পাঙ্গাস 2 কেজির ওপরে ওপরে সব পাঙ্গাস আছে। আর মনোপ্রিয়ার মাছগুলো শুধু সাইজ দেখো, এক একটা মাছ 700 করে সাইজ। ওই তো সোনার কাছে। আর এই কচিকার পুকুরে ফেলবো বলে মাছগুলো, যে কচিকার পুকুরে যে ভেটকি মাছ রয়েছে। আর একবার তো শোনা দাও তো সামনে, ওই তো ঝাপড় দে, ওই তো তো দেখতে পাচ্ছ কচিকা কিছু পরিমাণ এই পুকুরের মধ্যে ভেটকি মাছ ছেড়ে রয়েছে, সে ফিশারি থেকে ধরে এনে, সেই জন্য এর মধ্যে ভেটকি মাছের খাবার জোগানোর জন্য এখান থেকে মোরলা মাছগুলো কিছুটা ধরে নিচ্ছে, ধরে নিয়ে এখানে ফেলছে। আর ওদিকে ওই কচিকাতে মেচকাদের সামনে ঘর রয়েছে, ওখানে একজোড়া মোরলা মাছ নিয়ে চলে গেছে। কচিকা শুধু মাছগুলো নেই, শুধু পুকুরে ফেলছে। আর এর মধ্যে সব মাছ কি বলবো, এর মধ্যে কি বলবো, এতটা পরিমাণ মাছ রয়েছে তোমরা না দেখলে বিশ্বাস করবে না, প্রচুর প্রচুর। এখনো এই জলটা বাঁশ বাগানে যে সাইডে দেখতো চারিদিকটা বাঁশ বাগান রয়েছে, সেই জন্য কিন্তু এই পুকুরের কালারটা এরকম কালো মতো হয়েছে জলটা,
সে কারণে তার জন্য আমরা এই আর মাছগুলো কিছু দু একটা মাছ মরছে সেই জন্য তাড়াতাড়ি করে আমরা ছুটে দিচ্ছি। আর এর মধ্যে কিন্তু প্রতি বছরই আমরা মাছ পাই, আর এর মধ্যে মাছ হয় যেহেতু এটা আবর্জনার পুকুর, পাঙ্গাস মাছ, মনোপিয়া মাছ, রূপচাঁদ এইসব মাছ বেশি হয়, সেই জন্য এইসব মাছও বেশি করে ফেলা হয়। আর এবছর মৌরলা মাছ এতটা পরিমাণ হয়েছে তোমরা না দেখলে বিশ্বাস করবে না। আর এদিকে দেখো কচিকা সেই একই প্রসেসে মাছগুলো খালি ধরে নিয়ে চলে যাচ্ছে খালে ফেলার জন্য এই সব পাশের খালটায়। আর ওদিকে হেমন্তকা মাছ করে আর নিয়ে গেছিল ফেলাতে চলে আসতো। আর এবারে এপারে আর এখানে হাঁটে হাঁটে যেতে পারছি না, আর এবারে এখান থেকে সব মাছগুলো ধরে নেবে, যে বড় মাছগুলো। আর এতটা পরিমাণ এখানে খারাপ রয়েছে তো পা ফেলার জায়গা নেই, খুব কষ্ট করে আমি আসছি। আর এখানে দেখো বড় মাছগুলো এবারে ধরে নেবে, এবার দেখো বড় বড় মাছগুলো ধরে নিচ্ছে, পাঁচ টেংরা। একটা বড় সাইজের পাঙ্গাস আছে, রূপচাঁদ, প্রচুর মাছ রয়েছে, তোমরা না দেখলে বিশ্বাস করবে না। দেখো একটা বড় সাইজের গোল্ডেন ফিশ, কি বড়। আরেকটা ব্যাগ একটু ওই ব্যাগ আমার কাছে একটা দে, আমি ধরে ধরে রেখে দিই, দিলে আর তুই এসে নিয়ে যা। এই হাই ঠেলেছে না, কেউ যাচ্ছে না, ওই তো না আমার আরেকটা ব্যাগ নিয়ে আয়, ব্যাগ ওখানে আরেকটা নিয়ে শোল মাছগুলো ওই পাঙ্গাস মাছগুলো প্রচুর চালাক হয়ে গেছে, ওটা ধরা যাচ্ছে না একদম, যেই ধরতে যাচ্ছে ছাগিন জালে নিচে থেকে চলে যাচ্ছে। একা একা হলো সিরিজ করে দিচ্ছে পাঙ্গাস মাছটা। হেমন্ত মাছগুলো নিয়ে আবার উঠে যাচ্ছে সেই জায়গাটা। প্রচুর কষ্ট হচ্ছে সেই জন্য আমি ওখান থেকে উঠে চলে আসলাম। আর এখানে দেখো কচিকাও মাছ এখন এদিকে মাছ ধরা হচ্ছিল, আর ওদিকে কিন্তু সেচা এখনো হয়নি, ওদিকে মাছ আছে। আর রাল দিয়ে এসেছিল, বেঁধে এসেছিল, সেই বাঁধটা ভেঙে গিয়েছে, সেই জন্য সনাতন দাদু এখানে মাছ ধরতে ধরতে আবার ওদিকে চলে যাচ্ছে বাঁধটা ভাঙতে, তা নাহলে কিন্তু এটা সেচা হবে না। আর এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণ মাছ তুলে দিয়েছে হেমন্তকা। বড় বড় দেখো সেই পাঙ্গাস মাছ দুটো এ করছে, খুব বড় বড় সাইজ, এই মাছ দুটো খুব বড় বড় সাইজের। আগে বড় বড় মাছ নিয়ে নিয়েছে, আর এই বড় বড় মাছ আছে, আর এখনো কিন্তু মাছ রয়েছে সেই সব। চলো মাছগুলো নিয়ে আসছে মাছটা। দেখো যে মাছগুলো সব কিন্তু এই কাকার এই মেচকার এই পুকুরের মধ্যে সব দেখানো হচ্ছে। আর এখানে কিন্তু প্রচুর পরিমাণ মাছ রয়েছে, আর এখনো পর্যন্ত দেখো এক ব্যাগ মাছ লেগেছে, এক জোড়া ভর্তি হয়ে গেছে। এই হ্যাঁ এখন অনেক মাছ আছে। কাঁটা মাছ জড়ে যাবে। তো ধরো আমরা মাছগুলো ঢেলে দিয়ে চলে এসেছি, আর এখানে আবার কাকা লেবে গিয়েছে। আর এখনো পর্যন্ত কিন্তু আমাদের এপারে এই বড় এই পুকুরটার এপারেটা সেচা হয়েছে, আর ওপর যেখানে মাছ বেশি সেখানটা কিন্তু সেচা হয়নি। আর এবারে কিন্তু এখানে পুরো জল দেখেছে কমে গিয়েছে, এখানে আমরা জলটা পুরো একদম মাছ অল্প যে কটা আছে ধরে নিয়ে তারপরে আমরা কিন্তু আবার যাবো, সেটা এই মোটরটা তুলে নিয়ে সেপারেটা বসাতে হবে। তো দেখতে পাচ্ছি আবার মেচকা চলে যাচ্ছে ব্যাগে করে মাছ দিয়ে। আর এদিকে আর অল্প কিছুটা জল রয়েছে, জলটা উঠতে চাইছে না, সেই জন্য কচিকা এখানে বসে আছে, একবার সুইচ বন্ধ করছে, অফ করছে, এরকম করে আমাদের জল তুলতে হচ্ছে।
তা না হলে কিন্তু এই জলগুলো উঠবে না। আর এই জলগুলো ওঠানো সম্ভব হচ্ছে না, ওরা করে করে হাঁচা করে করে মাছ করে ধরে নিতে হবে। আর প্রচুর কিন্তু মৌটি মাছও নষ্ট হয়েছে, কিছু করার নেই, ওই মাছ নষ্ট হবে। বড় মাছ কিছু পেতে গেলে কিছু দিতে হবে। তো বন্ধুরা তখন কিন্তু আমরা মাছ ধরছিলাম, আর মাছ ধরতে ধরতে কিন্তু আমাদের একটা সাইডে পুকুর ছেঁচতে বাকি ছিল। সেই পুকুরের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ মাছ রয়েছে। এর আগের ভিডিওতে তোমাদেরকে দেখাবো, আর এর আগের ভিডিওতে তোমাদেরকে দেখতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটা অবশ্যই অন করে দেবে, কারণ আমি কিন্তু ভিডিওটা আপলোড করার সাথে সাথে সবার আগে ভিডিও নোটিফিকেশন তোমার কাছে চলে যাবে। তাহলে তো বন্ধুরা চলো ততক্ষণের জন্য টাটা, আবার দেখা হবে কাল ঠিক এরকম কোনো ইন্টারেস্টিং ফিশিং ভিডিও নেই। তব তক के लिए জয় হিন্দ।